কতদিন আপনি নিজেকে আর অন্যের গোলাম রূপে প্রকাশ করবেন? আপনি নিশ্চয়ই চান নিজের নামের একটা পরিচয় ঘটুক, লোকে আপনাকে চিনুক এবং আপনার একটা ব্র্যান্ড তৈরি করুক। যখন আপনি কারো আন্ডারে চাকরি করছেন, সেটা হতে পারে কোম্পানির বা সরকারি, কাজ করছেন কিন্তু অন্যের জন্য। আপনি ভালো কাজ করুন, খারাপ কাজ করুন, যা কিছু, সুনাম বদনাম আপনার না, সেখানে জড়িত থাকছে একটা প্রতিষ্ঠান বা কোনো একজন ব্যক্তি যার জন্য আপনি কাজ করছেন। আর এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে কেউ চায় না এমনটা কিন্তু হতে পারে না। আপনি আমি প্রত্যেকে চাই যে আমাকে অন্যরা চিনুক। আর সেটা যদি চান, তাহলে আজকে যে কথাগুলো আপনার সঙ্গে আমি শেয়ার করব, সেটা গুরুত্ব সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। পৃথিবী বিখ্যাত যে সমস্ত উদ্যোক্তা আছেন, উদ্যোক্তা কেন বললাম? কারণ আপনি যখন মালিক হতে চাইবেন, আপনি যখন নিজের পায়ে দাঁড়াতে চাইবেন, তখন কিন্তু চাকর হলে চলবে না, সার্ভেন্ট হলে চলবে না, সার্ভিস বন্ধ করতে হবে। আপনাকে নিজের একটা দমে নিজের সিট দ্বারা সোজা করে দাঁড়াতে হবে। সেই কারণেই সফল উদ্যোক্তাদের 5টি বিশেষ গুণ নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এই গুণগুলি যদি আপনার মধ্যে থাকে বা আপনি তৈরি করে নিতে পারেন, তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি আপনার ব্র্যান্ড তৈরি করতে পারবেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনার এলাকায় প্রতিদিন বিভিন্ন ধরনের বিজনেস ওপেনিং হচ্ছে। কেউ কাপড়ের দোকান করছে, কেউ মুদিখানার, কেউ বা জুতোর দোকান, কেউ স্টেশনারি, খাবারের দোকান, আবার বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল কারণটা হচ্ছে তারা যে পদ্ধতিতে এগিয়ে যাওয়া জরুরি সেটা করে না। নাম্বার 1, আপনাকে প্রথমে সমস্যা সমাধান করার পদ্ধতি জানতে হবে। মার্কেটটাকে রিসার্চ করুন। আপনি যে জায়গায় বিজনেস করতে চাইছেন, সেই জায়গায় মার্কেটের সমস্যাটা কী, সমস্যা বুঝতে পারলে আর তার সমাধান দিতে পারলে আপনি কিন্তু অনায়াসেই বিজনেস শুরু করতে পারবেন, একজন ভালো উদ্যোক্তা হতে পারবেন। অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো, ওলা, উবের, যে সমস্ত জায়গাগুলো আজকে আপনি দেখছেন, যে প্ল্যাটফর্মগুলো আপনি দেখছেন, তারা কিন্তু মানুষের সমাধান করেছে, সমস্যা সমাধান করেছে। কী করে? ওলা, উবের কী করলো? আপনি গাড়ি ভাড়া নিচ্ছেন, যখন ডাকছেন পাচ্ছেন না, ড্রাইভার ইচ্ছে মতো টাকা চাইছে, রাত করলে আলাদা পয়সা লাগবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু থাকছে। আপনি ওলা, উবেরের মাধ্যমে যেখানে ইচ্ছা যেতে পারছেন। ফ্লিপকার্ট, আমেরিকান কোনো প্রোডাক্ট, চাইনিজ কোনো প্রোডাক্ট, দেশের কোনো প্রোডাক্ট, গলির কোনো প্রোডাক্ট আপনার হাতের মুঠোয় চলে এসছে এখন অ্যামাজন, ফ্লিপকার্টের মাধ্যমে। আপনি পারছিলেন না সেই জায়গায় যেতে, খুঁজে পাচ্ছেন না, মার্কেট বুঝতে পারছেন না, অর্ডার করে দিলেন, চলে আসলো। অর্থাৎ আপনার সমস্যার সমাধান তারা করলো। সেকেন্ড রুলস, সমস্যার সমাধান করতে গিয়ে আপনি যেন সমস্যায় না পড়েন। কেমন? আপনার বাড়িতে বউয়ের গয়না, বাপের সম্পত্তি, জমানো সঞ্চয়ের টাকা, এতদিন সার্ভিস করেছেন, সেই সমস্তগুলোকে ইনভেস্ট করে একটা ভালো উদ্যোক্তা হতে চাইলেই হবে না। সেই জন্যই বলছি, যদি আপনি চান উদ্যোক্তা হতে, স্মার্টলি খুব ছোটোভাবে শুরু করুন। এখন কথা হচ্ছে, বড় বড় বিজনেসম্যান যারা যারা সফল উদ্যোক্তা, তারা কি ছোটোভাবে শুরু করেছিল? আপনি এবার অ্যামাজনের কথা ভাবুন। তার সিঁড়িঘরে, অর্থাৎ ছোট্ট একটা গ্যারেজে সে তার যাত্রাপথ শুরু করে। 9 থেকে 10 বছর, মিনিমাম 7-8 বছর তো কোনো কথাই ছিল না, একটা টাকাও ইনকাম করতে পারেনি। বন্ধুর থেকে ধার, লোন, এই করে করে সে কিন্তু বিজনেসটাকে দাঁড় করে ছোট হবে। আজকে বৃহত্তর জায়গা, আমরা চিনি না এমন কিছু না, কয়েক বিলিয়ন ডলারের মালিক কী করে হলো? সব তো আপনার আমার দ্বারা। কিন্তু শুরুটা করেছিল একেবারে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, তার কথাও সেই একই গল্প। সেও শুরু করেছিল ছোটোভাবে। আপনার কাছে যেটুকু আছে, যা আছে তাই দিয়ে শুরু করুন। আপনার নলেজ আছে, নলেজ বিক্রি করুন। আপনার স্কিল আছে, আপনি ভালো কিছু মিস্ত্রি, আপনি টেকনিশিয়ান, আপনি সেটা এসি ভালো করতে পারেন, আপনি ফ্রিজ ভালো করতে পারেন। শুরুটা করুন ছোটোভাবে। এবার যখন আপনি একটা জায়গায় পৌঁছাতে পারলেন, আপনার পরিচিতি বাড়লো, তখন আপনি ইনভেস্ট বাড়ান। মার্কেট বুঝে গেছেন, বিজনেস বুঝে গেছেন, লস হওয়ার সম্ভাবনা কম হবে। নো নেটওয়ার্ক, নো নেট ওয়ার্থ, খুব গুরুত্বপূর্ণ কথা। বিজনেস বাড়িতে বসে হয় না। আপনি হয়তো গভর্নমেন্ট জব করছেন, মোটা অঙ্কের টাকা পাচ্ছেন, বড় অফিসার, সকালবেলায় গেলেন অফিসে, অফিস থেকে চলে আসলেন, বাবুর মতো চায়ের দোকানে বসলেন, খাচ্ছেন, গল্প করছেন, ঘুমোচ্ছেন, আবার সকালবেলা অফিস যাচ্ছেন, আপনার চলবে কারোর সঙ্গে না মিশলেও। বাট বন্ধু, যদি আপনি বিজনেস করতে চান, উদ্যোক্তা হতে চান, আপনাকে আপনার একটা পরিচয়ের পরিধি বাড়াতে হবে। আপনাকে যতক্ষণ পর্যন্ত 200 কিলোমিটার পর্যন্ত মানুষ না চিনবে, ততক্ষণ আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না। সুতরাং প্রত্যেক দিন আপনার স্কিল ডেভেলপের সঙ্গে সঙ্গে আপনাকে আপনার পরিচয়ের পরিধি বাড়াতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। বন্ধুত্ব মানে ওই বন্ধুত্বের কথা বলছি না আমি, একটা ভালোবাসার পরিধি। আপনার নামে যেন প্রত্যেকে চেনে যে এই বিজনেসটা অমুকের আছে, অমুক জায়গায় আছে। আস্তে 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 সেটা হবে, একদিনে হবে না। আর নেক্সট পয়েন্টের কথা হচ্ছে এটাই, পেশেন্স রাখতে হবে। ফেলিওরকে ভয় পেলে চলবে না। আপনি বলুন, পৃথিবীর কোন বিখ্যাত ব্যক্তি তার জীবনে ফেলিওর আসেনি? আপনি চোখের সামনে কয়েক বছর আগে রতন টাটার ন্যানো প্রোডাক্ট দেখলেন, ন্যানো গাড়িটা ফেল হয়ে গেল, মুখ থুবড়ে পড়ে গেছে। তাই বলে কি টাটার আর কোনো গাড়ি তৈরি করছে না? লজ্জায় মুখ ঘুমড়া করে ঘরের মধ্যে বসে গেছে। মুকেশ আম্বানি ফেলিওর আসেনি, অ্যামাজন জ্যাক বেজোসের ফেলিওর আসেনি, বিল গেটসের ফেলিওর আসেনি, ওয়ারেন বাফেটের ফেলিওর আসেনি। প্রত্যেকের জীবন এসছে, কিন্তু তারা ফাইট করতে পেরেছে।
ফেলিওরের সময় ভয়ে তারা লুকিয়ে যায়নি। আর এই যুদ্ধ করার নামটাই হচ্ছে ধৈর্য ধরা, পেশেন্স রাখা। আজকে শুরু করলাম, কাল থেকেই হুড়ুর 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 করে কাস্টমার আপনার দোকানের মধ্যে আসবে না ভাই। তার জন্য আপনাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। নেক্সট পয়েন্ট, আর্থিক জ্ঞান। কীরকম? অর্থনীতি সম্পর্কে আমার জ্ঞান নেই, আমি বিজনেস করছি, এত বছর চাকরি করলাম, বা আমি একটা পড়াশোনা শেখা ছেলে, বা আমি অনেক বুদ্ধিমান, মানে আমরা এটা ভাবি, বাট না। আজ থেকে আপনি যে উদ্যোক্তা, আপনি যে বিজনেসটা করছেন, আপনার পার্সোনাল খরচ এবং বিজনেসের খরচ এই দুটোকে একসঙ্গে মিক্সড করবেন না। বিজনেসের মধ্যে খরচ আছে, যেমন আপনি একটা যে দোকান করেছেন বা বিজনেস করেছেন, তার ইলেকট্রিকের বিল দেওয়া, কর্মচারীদের বেতন দেওয়া, বিভিন্ন কিছু, লাইসেন্স, রেনুয়াল, মার্কেটিং, এর যে খরচ, এর জন্য একটা আলাদা ডায়েরি রাখুন। আর আপনার ব্যক্তিগত খরচের জন্য একটা আলাদা ডায়েরি রাখুন। ইনকাম অনেকেই করতে পারে, বস হিসাব করে চলতে পারে না বলেই কিন্তু মুখ থুবড়ে পড়ে যায়। এই যে বলেছি যে পেশেন্স রাখতে হবে, বিজনেসে ফেলিওর আসবে, এখানে একটা এমার্জেন্সি ফান্ডের প্রয়োজনীয়তা আছে। তাহলে আমি ইনকাম করলাম, ইনকামের সঙ্গে সঙ্গে একটা ইনভেস্ট জানতে হবে, আমি কোথায় টাকাটাকে রাখবো। রাখতে না পারলে তো আপনি কিছু করতে পারবেন না। সেই কারণেই বলছি আর্থিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কখনো ডিনাই করলে চলবে না, না বুঝলে চলবে না। ডেভেলপ ইওর স্কিল। আপনি আজকে যে পজিশনে আছেন, যদি সেই পজিশনে থেকে যেতে চান, তাহলে আপনার স্কিল ডেভেলপ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি চান যে আমার বিজনেসটাকে আমি গ্রো করব, তাহলে আজকের নলেজটাকে আরও একটু বাড়িয়ে নিতে হবে। নলেজ বাড়ালে তখন আপনি প্রোডাক্ট বানাতে পারবেন। আরে বাবা, আপনি ধরুন বললাম, এমনি বলেন আপনি টিভি মিস্ত্রি, টিভি ভালো করতে পারেন। আপনি যদি স্কিল ডেভেলপ না করেন, টিভির দোকান করবেন কি করে? তাহলে তো রিপেয়ারিং করে স্ক্রু ড্রাইভার ঘুরিয়ে 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 সারা জীবন চলে যাবে। আপনাকে সেটা চিন্তা করতে হবে যে আমি কীভাবে বাড়াবো। যে আজকে বলছি অ্যামাজন বিজনেস শুরু করলো বই খাতা, বই বিক্রি করা দিয়ে। সেই বিজনেসটা কি সেই জায়গায় থেমে আছে? আজকে অ্যামাজনের প্ল্যাটফর্ম থেকে আপনি কী পাবেন না বলুন? সমস্ত কিছু, হিরে থেকে জিরে পর্যন্ত সব কিছু সে রাখছে। অর্ডার করলে চলে আসবে, একদিন আসেনি কিন্তু। তাহলে মার্কেট রিসার্চ করেছে, পেশেন্স রেখেছে, ভয় ফেলিওরে রাখেনি, এবং নিজের এডুকেশনটাকে বাড়িয়েছে, বুঝতে শিখেছে। অর্থাৎ এই প্রোডাক্টের পরে এই প্রোডাক্ট, এইটার পরে এইটা, ওটার পরে ওইটা, এইভাবে অ্যাড করতে করতে আজকে অ্যামাজন, ফ্লিপকার্টের এই জায়গায় চলে এসছে। আর চিন্তা করুন, ওলা উবেরের নিজস্ব কোনো গাড়ি নেই, আপনারা আমার গাড়ি নিয়ে আপনাকে আমাকে প্যাসেঞ্জার করে সে কিন্তু একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। অথচ আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের জন্য, প্রত্যেকটা মানুষের মধ্যে দম আছে, আপনার মধ্যে আছে, আপনি ইচ্ছে করলে পারেন নিজেকে প্রকাশ করতে, কিন্তু ওই যে ভয়, কে কী বলবে, যদি ফেলিওর হই, ঘর থেকে যদি ডুবে যায়, নো রিস্ক নো গেন। ক্যালকুলেটেড রিস্ক নিন। যেমন রিস্ক নিলে আপনি সহ্য করতে পারবেন আপনার লসটাকে, তেমন ধরনের রিস্ক নিন, এবং সেভাবে স্মার্টলি এগিয়ে যান সামনের দিকে। আবারও বলছি, সত্যি যদি আপনি নিজের ডেভেলপ চান, নিজেকে একজন মালিক রূপে প্রতিষ্ঠিত করতে চান, একজন সফল উদ্যোক্তা হতে চান, দ্রুততার সঙ্গে যে কথাগুলো বললাম যদি বোধগম্য হয়ে না থাকে, মানে মাথায় না ঢুকে থাকে, রিপিটেশন করে শুনুন, সেভ করে রাখুন, পরবর্তীতে শুনবেন, এবং একটা সময়ে গিয়ে নিজেকে সফল উদ্যোক্তা রূপে প্রকাশ করবেন। আজ এই পর্যন্তই। আজকের আলোচনা যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের।